হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। আর এই ভিডিওটা করা হচ্ছে আমি আসার আগে। কার কার ভালো লাগে এরকম দৃশ্য দেখতে বলেন তো কমেন্টে অবশ্যই জানাবেন। কমেন্ট করবেন সবাই, কিন্তু আমার তো খুব ভালো লাগে। অনেকে বলবেন যে আপনাদের এলাকা দেখে, আসলে এলাকা বলতে না, গ্রামে গেলে গ্রামের ফুল যেদিকে তাকাই ওইদিকে সবুজ আর সবুজ, খুব ভালো লাগে। এই যে সূর্যটা দেখছেন কি যে সুন্দর তখন ছিল, মাঠটা হাঁটতে গিয়েছিলাম তখন একটু, আর দেখেন কি যে অপরূপ দৃশ্য, খুব ভালো লাগে আমার। আবার এইখানে হচ্ছে ঘুরতে এসে আবার একটু বাজারে যাব, সেই জন্য এদিক দিয়েও দেখেন আরো বেশি সুন্দর লাগে। এখানে ফুল বাসা থেকে রওনা করেছিলাম, সবুজ শ্যামল সব। গ্রামে আসলে আসলে গ্রামের দৃশ্য দেখতে ভালো লাগে। আমার কাছে এই জায়গাটা যে এত বেশি ভালো লাগছে বলার মতো না, খুব সুন্দর লাগছে। তখন বাজে মনে হয় 11:30 থেকে, না জানি 11টা হবে মেবি। তখন দেখলাম আকাশটা যেরকম সুন্দর, এরপর চারদিকটা আরো বেশি সুন্দর আর কি। তো আবার বাসায় চলে আসলাম, এসে এই সেই পুকুর, যে পুকুরে কতই না গোসল করেছিলাম, আর এখন দেখা যায় যে ভয় পাই গোসল করার জন্য গেলে আর কি। ভালো লাগে সব কিছু, গ্রামের দৃশ্য সব। আর বিশেষ করে এটা হচ্ছে আপনাদের প্রশ্ন, আমাদের এদিকে এটা কি খেরপাড়া বলে, আপনাদের এদিকে এটা কি নামে বলে অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু এই জিনিসটা কমেন্টে জানাবেন সবাই প্লিজ। এটা আমাদের দুটো বলছে। আচ্ছা, এখানে হচ্ছে আবার ঝিরঝির করে অনেক বৃষ্টি হচ্ছে, তো ওই খেরপাড়া তো গরু খায়, অনেকে বলে, আমাদের কাছে আঞ্চলিক ভাষায় খের বলে আমাদের চাঁদপুরে। আপনাদের এদিকে কি ভাষায় বলে এটাকে অবশ্যই জানাবেন। এখানে দেখেন বৃষ্টিতে হাঁসগুলো ভিজতেছে, পড়লে সব ভিজে গেছে। এখানে আমাদের বাসার সামনে হচ্ছে খাল, খালের সাথে হচ্ছে মাঠ, আর এখানে হচ্ছে আবার রাস্তায় আর কি। আমার আসলে গ্রামে থাকতে বেশি ভালো লাগে, বাপের বাড়িতে থাকতে খুব ভালো লাগে। জানি না কার কার এরকম লাগে, আসার সময় খুব কষ্ট লাগে, অনেক কান্না পায় আর কি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন প্লিজ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।